আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরার বাজার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে 10 তারিখে তিনি ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখতেন। কি রাখলেন? রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা যে রোজা রেখেছো কেন রেখেছো? তখন ইহুদিরা বলল, ইয়া রাসূল, এই আমরা রোজা রেখেছি তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন সুবহানাল্লাহ, এবং ফেরাউনকে পানির মধ্যে ডুবাইয়া মেরেছে। তার জন্য আমরা সুন্নতের কারণে আমরা কি করি? আমরা একই রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে এই দিনে রোজা রাখো আমার অনুসরণ কি বেশি? তখন তারা বলল, আপনি রোজা রাখেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার সময় তিনি রোজা রেখেছেন আর উম্মতকে বললেন রোজা রাখতে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিনি বলেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন সুবহানাল্লাহ। যদি আপনি এই আশুরার রোজাটা রাখেন তাহলে আপনি আগামী বছর পর্যন্ত যে আপনি যে বছরটা চলে গেছে এই পর্যন্ত আপনার 1 বছর হয়ে গেল, সে 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? মাফ করে দিবেন। এরপর যদি আপনি আবার আগামী বছর রোজা রাখেন তাহলে আপনার এই বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? মাফ করে দিবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে যখন বললেন, তোমরা এই দিনে রোজা রাখো, এই দিনে কি হয়েছিল? বলেছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন এবং বিজয় দান করেছেন, আর ফেরাউনকে পানির মধ্যে ডুবিয়ে কি করেছে? মেরেছে। যখন হযরত মুসা আলাইহিস সালামের পিছনে ফেরাউনের দল নিয়ে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউনের দল যখন বের হয়ে গেলেন, এমন এক পর্যায়ে চলে গেল, যেই পর্যায়ে গেল সেইখানে সামনে হচ্ছে রবীন্দ্র সাগর সমুদ্র, আর পিছনে হচ্ছে ফেরাউনের দল নিয়ে মুসলমান ধরাদের। যদি সামনে আপনার সাগর থাকে, আপনার যদি পিছনে আপনার শত্রু থাকে, আপনি কি তাহলে বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। কারণ আপনাকে আপনার সামনে সমুদ্র, আপনি রাস্তা পারাতে পারবেন না, কোথায় যেতে পারবেন না। আপনি যদি ওই শত্রুদের থেকে বাঁচার জন্য আপনি যদি ওই সমুদ্রের নদীতে নামতেন তাহলে আপনি ওই পানির মধ্যে মারা যেতে পারেন। কিন্তু মুসা আলাইহিস সালাম এমন পর্যায়ে আসলো যেখানে সামনে সমুদ্র আর পিছনে হচ্ছে ফেরাউনের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আপনি কোনো টেনশন করবেন না, আপনার হাতে যে লাঠিটা আছে আপনার সেই লাঠিটা দিয়ে আপনি সমুদ্র সাগরের মধ্যে একটি বাড়ি দেন, যা করার আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাওয়ার তিনি ওই সমুদ্রের মধ্যে একটি বাড়ি দিয়ে বাড়ি দেওয়ার পর একটি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন ওই সমুদ্রের মধ্যে একটি বাড়ি দিল, বাড়ি দেওয়ার পর বিশাল রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার সৈন্যদেরকে নিয়ে এই সমুদ্রের মধ্যখানে রাস্তা দিয়ে যখন যাইতেছে, আর ফেরাউনের তখন তার দলবলকে বলে, দেখো আমি আল্লাহ কি করতে না পারি, আমি আল্লাহ এত সমুদ্রের মধ্যখানে একটি রাস্তা করেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু রাস্তাটা করেছে কে? রব্বুল আল্লাহ সেই রাস্তাটা করেছেন। কিন্তু ফেরাউন তার সৈন্যদেরকে বলে, আমি আল্লাহ কত সুন্দর রাস্তা করে দিয়েছি, চলো এবারে যাই। মুসা আলাইহিস সালাম তখন ওই সমুদ্রের পার দিয়ে যখন রাস্তা হয়ে গেল, রাস্তা পার হয়ে গেল, এবং মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এখন রাস্তা দিয়ে ফেরাউনের দল আসতেছে, কি করা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, আমি তোমাকে এত সুন্দর সমুদ্রের মধ্যখানে রাস্তা বানিয়ে দিয়েছি, তুমি রাস্তা পার হয়ে গেছো। এখন তুমি আমার ওই লাঠিটা দিয়ে আমার এই রাস্তার মধ্যে বাড়ি মারো, বাড়ি মারার সাথে সাথে আমি আল্লাহ আবার সমুদ্র করে দেব। আল্লাহু আকবার। তখন ওই মুসা আলাইহিস সালাম লাঠিটা দিয়ে আমার রাস্তার মধ্যে পানি দিল। পানি দেওয়ার পর আমার সমুদ্র হয়ে গেল। আর ফেরাউন যখন রাস্তা পার হওয়ার সময় ওই রাস্তাটা থেকে সমুদ্রের মধ্যে পরিণত হয়ে গেল, তখন ফেরাউনের ওই পানির মধ্যে ডুবাইয়া ডুবাইয়া আল্লাহ তার সূর্য থেকে সবাই চিনে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদীদেরকে জিজ্ঞাসা করলেন, তখন তারা এই কথা বললেন, তার সুন্নাতে আমরা রোজা রাখি এবং আপনিও রাখেন, আপনার উম্মতকে বলেন রাখতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা এই রোজা করে আশুরা রোজাটা রাখে, আমি আল্লাহ তার এক বছরের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু এই আমাদের মুসার ঘটনা না, আরো বিশাল অনেক ঘটনা ঘটেছে। ইউনূস নবী যখন মাছের মধ্যে পেটের মধ্যে ঢুকে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে গরম মাসে তিনি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইউনূস নবী মাছের পেট থেকে বের করেছে। এটা না যখন নূহ আলাইহিস সালাম পরিস্থিতি হয়ে গেল, তখন এই আশুরার 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন ও নূহ আলাইহিস সালাম তার মোখারকে করে দিলেন। আর অনেক কাহিনী আছে, অনেক ঘটনা ঘটেছে। শেষ পর্যায়ে এমন ঘটনা চোখের বাড়ি চলে আসবে। আমার নবী আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নারীকে আশুরার ময়দানে তাকে শহীদ করেছেন। মুসা আলাইহিস সালাম যখন তার জন্ম নিয়ে গেল, এরপর অনেক বছর, হাজার বছর পর কারবালার ময়দান শুরু হলো। ইমাম হাসান হুসাইনের বাবার নাম ছিল হযরত আলী আলাইহিস সালাম। যে আলী আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেন, শুরু থেকে বলেন মুসলমান। হযরত আলী আলাইহিস সালামের আম্মার নাম ছিল হযরত ফাতিমা আলাইহিস সালাম। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলেন, করার পর সে আলী কোনো কান্নাকাটি নাই, কোনো খাওয়া নাই, চোখ ফেলা নাই, তার কোনো চিল্লানের আওয়াজ নাই। ফাতেমা হতাশ হয়ে গেল। দেখে আমাদের সমাজে যখন কোন সন্তান জন্মগ্রহণ করে তাহলে কান্নাকাটি করে কিনা, কান্নাকাটি করে, চোখ দিয়ে দেখে আর কিছু খাবার খায়। কিন্তু আলী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলেন, করার পর তিনি মায়ের দুধটা করেন নাই, তার চোখ দিয়ে আল্লাহর জমিনকে দেখেন নাই, তার কণ্ঠ দিয়ে কোনো আওয়াজ বের হয় নাই। কিন্তু ফাতেমা আলাইহিস সালাম তখন টেনশনে পড়ে গেলেন, আমার ছেলে কি হয়েছে। হযরত ফাতেমা আলাইহিস সালাম তখন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। বলার পর আমার পর্দাপন করলেন, আমার রাসূল, আমার সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলো, কিন্তু তিনি কোনো কিছু পান করেন না, কোনো কিছু খায় না, তিনি জমিনে চোখ দিয়ে কিছু দেখে না, এবং তার কণ্ঠ দিয়ে কোনো কান্নার আওয়াজ আমি শুনতে পাই নাই। তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা, তোমার সন্তানটাকে আমার ঘরে দাও। দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলে দিলেন, ওই সন্তানটাকে কোলে নাও। নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা মোবারক ওই সন্তানটার মুখে দিয়ে দিল। আল্লাহু আকবার। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বা মোবারক ওই সন্তানটার মুখে যখন দিলেন, ওই সন্তানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা মোবারক চুষে চুষে খাইতেছে। সুবহানাল্লাহ। কি কইতেছে? চুষে চুষে খাইতেছে। কোন কিছু একটা জন্ম গ্রহণ করলো, কিন্তু কোন কিছু খাইতেছে না, মায়ের কোন দুধ খাইতেছে না, কোন কান্না কাটে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ে দিয়ে
গিয়ে সর্বপ্রথম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা মুবারক ওই সন্তানটা ঢুকে দিলেন, কিন্তু ওই সন্তানটা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা মুবারক চুষে শেষ করে দিয়েছেন। এরপর ফাতেমা বলেন, ও আল্লাহর রাসূল, আপনি আমার সন্তানকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন, খাওয়ার শক্তি দিলেন, কিন্তু এখন আমার সন্তান যে চোখ দিয়ে আমি মাকে দেখবে না, আমি তখন বললাম না, কিন্তু আমার সন্তান আমাকে দেখবে না, দুনিয়ার জমিতে দেখবে না। তখন ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ওই আলীকে দিলেন, দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে ওই সন্তানটার চোখের দিকে তাকালেন, তাকানোর পর ওই সন্তানটার চোখ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক দিকে তাকিয়েছে। সুবহানাল্লাহ। এরপর আবার বললেন, আবার ফাতেমা রাসূলুল্লাহ বলেন, ইয়া আল্লাহর রাসূল, আমার সন্তান এখন খাইতে পারবে, চোখ দিয়ে আমি মাকে দেখতে পারবে, কিন্তু আমার সন্তান আমাকে একবার কি মা বলে ডাকতে পারবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানটাকে আবার তুলে নিলেন, নেওয়ার পর তার কণ্ঠের দিকে তাকালেন, তারপর তখন ওই সন্তানটা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কি সর্বপ্রথম তিনি খাইতে পারে না, কিন্তু খাওয়ার দিতে করে দিলেন। এরপর তিনি চোখকে দেখতে পারে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক দিয়ে তার চোখ খুলে দিল, এবং যদি কথা বলতে পারে না, তখন ওই কণ্ঠ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার কি দিলেন, কণ্ঠ দিলেন, তখন সর্বপ্রথম নারী সালাত দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর কিভাবে তিনি বড় হলেন, বড় হওয়ার পর তখন হযরত ফাতেমা আলাইহিস সালাম নবীজির সন্তানকে আলীর সাথে বিবাহ দিয়েছেন। আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিবাহ দিয়েছেন। তখন তাদের করেন হান্নাম হাসান হুসাইন জন্মগ্রহণ করলেন। করার পর হাসান যখন বড় হলেন, হঠাৎ করে হাসান কি জানি খাওয়ার সাথে বিষ খেয়েছে। আল্লাহু আকবার। কি করে দিল? খাওয়ার সাথে বিষ মিশিয়ে দিয়েছে। কার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি কিরা হাসান। এরপর হাসান বলেন, ও ভাই আমার, কে জানি আমার খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছে। তখন হুসাইন বলে, ও ভাই, ও হাসান, কে মিশিয়ে দিয়েছে আমাকে একটু বলো। তখন হাসান বলে, ও ভাই আমার, আমি তো জানি না কে আমাকে বিষ মিশিয়ে দিয়েছে। কিন্তু বিষ মিশালে কথা বলার সাথে সাথে হাসান জমিনের মধ্যে কাইতে দিয়ে জমিনের মধ্যে উঠে গেল। হঠাৎ তার মৃত্যু হয়ে গেল, হাসান মারা গেল। এরপর হুসাইন একা হয়ে গেল, তার জীবনে কি হয়ে গেল? একা হয়ে গেল। তখন এই হাসানকে বলেছে, আমার মতন আপনার মতন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা ওই হাসানকে বলেছে। এরপর হুসাইনের দিন হয়ে গেল। হুসাইনের তিন সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো, একজনের নাম হচ্ছে আলী জয়নুল আবেদিন, দুই নাম্বার হচ্ছে আলী আকবর, এরপর হচ্ছে আলী আসগর। এই তিন সন্তান। লম্বা কাহিনী, সময় কম, সংক্ষিপ্ত করে এরপর অনেক কাহিনী হয়েছে। শেষে গিয়ে কারবালার ময়দানে সকল শত্রুরা যখন তাদের হুসাইনের পিছনে লেগে গেল, যাওয়ার পর হুসাইন যখন তার সন্তানকে দিয়ে একটি দাওয়াত করেছেন কারবালার ময়দানে, তখন আমার মতো আপনার মতো বুদ্ধিওয়ালা কি করলেন? তাদেরকে দাওয়াত করলেন। হুসাইন তখন তার বিবি এবং তিন সন্তান নিয়ে যখন যাইতেছে, হঠাৎ রাস্তার মধ্যে যাওয়ার সময় এক খেজুর গাছ দিয়ে রক্ত ঝরতেছে, পাথর লাগি রক্ত ঝরতেছে, আর ওকে কাকু পর্যন্ত আলু চাপা দিয়ে দিয়েছে। হুসাইন তো বুঝে গেছে সামনে গেলে মনে হয় আমাদের তখন তার প্রথম সন্তান হযরত হুসাইনের প্রথম সন্তান আলী জয়নুল বলে, ও বাবা, আপনি আমাকে দেন, আমি সামনে গিয়ে যাই, দেখি কি আছে ওখানে। তখন সন্তানকে বলে, ও জয়নুল আবেদিন, তুমি যে সামনে যাই, হয়তো তুমি না বুঝতে পারো।